দেখুন, নিন্দুকেরা অনেক কিছুই বলতে পারে, যে ভিডিও কাল প্রকাশ করেছে। প্রথম কথা দেখুন, সেটা কত তারিখের ভিডিও? 19 ডিসেম্বরের ভিডিও সম্ভবত। তো আমি দল খুলেছি কবে? 22 ডিসেম্বর। দলের রেজিস্ট্রেশন কবে? 31 ডিসেম্বর 2025। দলের সিম্বল কবে অ্যালট হয়েছে ইলেকশন কমিশন? 24 মার্চ 2026। 30 তারিখ থেকে মনোনয়ন হয়েছে, 30 থেকে 6 আর 2 এপ্রিল থেকে 9। সেই সমস্ত পর্ব কাল মিটে গেছে। আজকে 10 তারিখ। তারা যদি তাদের কাছে যদি এই ধরনের তথ্য থাকতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে তো আজকে বাংলার মানুষের কাছে অনেক জিজ্ঞাসা আছে। আমার আজকে নতুন করে আরও জিজ্ঞাসা, যে ওনাদের হাতে, ববি হাকিমের হাতে যদি এই ভিডিও থাকতো, তাহলে 22 তারিখে যখন আমি তার বিরুদ্ধে দল ঘোষণা করলাম, 31 তারিখে যখন ইলেকশন কমিশনে আমার দল রেজিস্ট্রেশন হলো, এই রাজ্যের চিফ ইলেকশন অফিসারের মাধ্যমে, জেলা শাসকের মাধ্যমে আমার দলের রেজিস্ট্রেশন হওয়ার আগে ইনকোয়ারি হয়েছিল, ভেরিফিকেশন হয়েছিল, একবার ছাড়া দুবার। তাহলে সেখানকার মুখ্যমন্ত্রীকে মমতা, এখানকার জেলা শাসক মমতার আন্ডারে, এখানকার চিফ ইলেকশন অফিসার, তারা ইনকোয়ারি করে যখন দল রেজিস্ট্রেশন করলো, তাহলে আমার বিরুদ্ধে তো তখনই প্রকাশ করে সব নিয়ে। হ্যাঁ, এই চ্যানেলটা 8 তারিখে খুলেছে, দেখে নেন। 8 তারিখে এই ইউটিউবটা খোলা হয়েছে, আর এই একটাই ভিডিও পোস্ট হয়েছে। তাহলে আপনাদের মতো এত জার্নালিস্ট, এত সব চ্যানেল, এত ইউটিউবার, কেউ জানলো না, শুধু এই জানলো? আপনি বলুন। ভিডিওটা কি জেনুইন আদৌ কোনো পুরনো? বললাম তো, কোনো কিভাবে করেছে অত আমার সময় নেই যে এর পিছে ঘুরে বেড়ানো। যথা সময়ে মানুষের সব জবাব দিবে। আমার অগাধ আস্থা রয়েছে বাংলার মানুষের প্রতি এবং শ্রদ্ধা রয়েছে। তাদের সঙ্গে আমি এমন কোনো কাজ করব না যারা বাংলার মানুষে আমাকে কেউ মির্জাফর আখ্যা দিতে পারে না। বিভিন্ন জায়গায় কোথাও যায়নি। উনি একটা প্রেস মিট করেছিলেন 25 তারিখে, আর 1 এপ্রিল আমার জমায়েত করা একটা জনসভায় অতিথি হিসেবে গিয়ে বক্তব্য রেখেছেন। এটাই, তার বাইরে মিমের কোনো অস্তিত্ব পশ্চিমবাংলায় আমি ব্যবহার করিনি। ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছে, আমি আজকে থেকে মিমকে নিয়ে কোনো কথা বলবো না। জোট ভাঙলে ক্ষতি হবে? কোনো ক্ষতির আমি মানি না, কারণ আমি কারোর উপরে নির্ভর করে আমার রাজনৈতিক দল আমি ওপেন করিনি। ওনাদেরকে চেয়েছিলাম, ওনারা এসেছিলেন, ওনারা কেন সেটাকে